শুভ সকাল বন্ধুরা, আমার একটা নতুন ভিডিও তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে রান্নাঘরের পর্দাটা খুলে নিয়েছি, আর পর্দাটা খুলে নিয়ে দেখো আমি কলটা চেক করছি যে জল এসেছে নাকি। কলটা খুলছি, যেহেতু আগের দিন ভাত রান্না করেছিলাম, তো হাঁড়িটা এঁটো রয়েছে। এবার মানে এঁটো হাঁড়িতে তো আর ভাত রান্না করা যায় না, তো হাঁড়িটা তো মেজে নিতে হয়। ওই জন্য আমি দেখছি যে কলে জল এসেছে নাকি। তো দেখলাম যে না, কলে জল আসেনি। জানো না তো, প্রতিদিন আমার এই অসুবিধাটাই হয়, কলে জল আসে না। তো দেখলাম নিচের কলে জল এসেছে, তো নিচের কল থেকে ধুয়ে মেজে ভাত বসিয়ে দিয়ে। তো দেখো, এখন বাজে 6টা 1, তাও কলে জল আসেনি। তো ওই জন্য আমি চলে এসেছি সবজিপাতিগুলো এবার কেটে দিতে। প্রতিটা দিন এই জিনিসটাই হয়, জানো তো, 6টা বেজে যায় তাও কলে জলই আসতে চায় না, কেন জানি না। তো যাই হোক, চলো আজকে রান্না করবো হচ্ছে আলু পটলের তরকারি। তো আলু আর পটলটা কেটে নিই, দেখি কখন জল আসে। ও হ্যাঁ, আর কালকে না যখন মাছ আনতে গেছেন তখন আমি একটা পাট শাক কিনে এনেছিলাম, তো এই পাট শাকটা ভাজা করবো। তো ব্যাস, এই রান্না হবে। তো আমি যতক্ষণ আলুটা ছিলে নিই, দেখি কখন জল আসে। যখন জল আসবে ভাতটা বসাবো চালটা ধুয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগে। যখন আমার একটু তাড়াহুড়ো থাকে তখন আমি এইভাবে মানে ভালো মতো না বসে, বাবু হয়ে না বসে, আমি এরকমভাবে উঁচু হয়ে বসে আমি শাক সবজি কাটি যখন আমার খুব তাড়াহুড়ো থাকে। আর এর মধ্যে জলও চলে এসেছে, তো মানে আলু পটল কাটতে কাটতে জল চলে এসেছে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা তেল দিয়ে দিয়েছি, তো পটলটাও দিয়ে দিচ্ছি ভাজতে। তো ভাজা হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, একটু মশলা করতে হবে ওই জন্য। তো আমি ওই জন্য ওইভাবে বসে মানে মশলাটা কেটে কি বলতো, যেহেতু আমার বরকে 8টার মধ্যে কাজে পাঠাতে হবে, টিফিন দিয়ে খেয়ে নিয়ে, ওই জন্য একটু তাড়াহুড়ো থাকে। আর আগের দিন ভাত করেছিলাম, ওই জন্য দেখো অনেক বাসন হয়েছে। তো ভাতটা উপর দেবো ফ্যানটা, ওই জন্য ভাত যে ফ্যানটা উপর দিই সেই গামলাটা আমি মেজে নিচ্ছি। তো কলে আগেই বললাম জল চলে এসেছে, তো ওই জন্য ওটা আমি মেজে নিচ্ছি ভালো করে। তাহলে কি বলতো, মানে আমি তাহলে তাড়াতাড়ি আমার সুবিধা হয়ে যাবে। তো এই দেখো, আমি ওখানে হাত দিয়ে কি একটা বেশ নিচ্ছিলাম। যাই হোক, তো দেখো এখানে আমার অনেক কটা বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে যে নতুন আমি গামলাটা কিনেছি, কালো গামলাটা, সেই গামলাটার মধ্যে আমি বাসনগুলো একটার পর একটা সুন্দর করে গুছিয়ে রাখছি। আর জানো তো, এই গামলাটা কিনে না ভীষণ ভীষণ পরিমাণে আমার সুবিধা হয়েছে এই বাসন কোসনগুলো এখানে উপর করার জন্য। নাহলে কি হতো বলতো, ওই ব্ল্যাক স্টোনটা তো উপর করতাম, এবার ওই যে বাসন কোসন উপর করতাম, ওটাতে না অনেকটা জায়গা খেয়ে নিত, ওইটাতে সেই প্রবলেমটার হচ্ছে। তো দেখো, তারপর আমি দেখলাম যে না, এখনো ভাতটা হতে দেরি আছে, ওই জন্য ভাতটা নামাইনি। আর এদিকে চলে এসেছি, পটল ভাজাটা হয়ে গেছে, আলুটা ভাজতে দিতে। তো দেখো, আমি সুন্দরভাবে এগুলো ভাজা করে নেব, তাহলে কি বলতো বেশ ভালো মতন সিদ্ধ হয়। আর আমি আলু ভাজলে জানি না কেন সেদ্ধটা হতে চায় না। তো দেখো, ওইদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি মশলা বাটতে, আদা জিরে বাটবো। তো আমি আদাটা ভালো মতন ওই শিলনোড়ার পেছনটা দিয়ে মানে ভালো মতন ওটাকে থেতলে নিচ্ছি, যাতে সুন্দরভাবে বাটতে পারি। আর তার সাথে দেখো এখানে সামনে রয়েছে জিরে, তো আমি জিরেও দিয়ে নিচ্ছি, গোটা জিরে। গুঁড়ো জিরে খায় না, মানে জিরের গুঁড়োটা খায় না। মা বলেছে নাকি গুঁড়ো জিরে খেতে নেই, তো ওই জন্য আমি গোটা জিরেটা ইউজ করি। আগে অবশ্যই আমি গুঁড়ো খেতাম, তো এখন যেহেতু মা বলেছে, তারপর থেকে আমি বেটেই নিই গোটা জিরে। এই যখন সব বাড়ছে, তাহলে এটা আমার বাড়তে অসুবিধা কোথায়। তো দেখো, ওখানে কথা বলতে বলতে আমার ওইদিকে মশলা বাটা হয়ে গেছে, আমি চলে এসেছি জল ভরতে। আর দেখো, অনেক কটা বোতল হয়েছে বলে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, নাহলে কি বলতো একটা 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 করে আনতে ভীষণ অসুবিধা হয়। ওই জন্য দেখেছি যে যেই বোতলগুলোতে জল নেই সেই বোতলগুলো একসঙ্গে করে ঝুড়ির মধ্যে নিয়ে চলে এসেছি। তাহলে কী হবে বলতো, একসঙ্গে আমার সব কটা বোতল ভরা হয়ে যাবে, এতে আমার কাজে অনেকটাই সুবিধা হয়। তো দেখো, এখানে আলু ভাজা হয়ে গেছে, পটলটাও ভাজা হয়ে গেছিলো, মশলাটাও কষে গেছিলো। এবার আমি আলু আর পটলটা দুটোকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর দেখো, ওয়েদারটা ভালো ছিল, আবার আস্তে 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 না ওয়েদারটা খারাপ হচ্ছে। দেখো, মেঘলা করে আসছে, আবার আগের দিনের মতন না দেখছি মেঘলা করে কালো করে আসছে। দেখো, আর এদিকে আমার জল ফল, ও বাবা কি হলো, ও হ্যাঁ, জল টল সব ভরা হয়ে গেছে। এদিকে ভাতের ফ্যানটা উপর দিচ্ছি, ওই যে আমার বড় ঘুমাচ্ছে, যেহেতু কালকে একটুখানি বৃষ্টি বৃষ্টি পড়েছে বলে ওর জন্য মশাটা টানিয়ে নিয়েছি। আর এই দেখো, এদিকে বাসন উপর দিয়েছি, এই যে আমার রিপোর্ট, হয়েছে আমার গোপাল রাধা গোপাল ঘুমিয়ে রয়েছে। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি, ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি বোতলগুলো নিয়ে যাই, একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ভাতের হাঁড়ি, তরকারির মানে বাটি সব কিছু একেবারে নিয়ে যাই ঘরটা ঝাড় দিয়ে। তো আমার এদিকে দেখো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বলে আমি বোতলগুলো নিয়ে যাচ্ছি।
আর পেছন করে মনে হলো জন্য কেউ ডাকছিল, সেটাই দেখলাম। তো দেখলাম যে না, কেউ ডাকেনি। তো এই দেখো এদিকে কথা বলতে বলতে আমার ঝোলটাও হয়ে গেছে। তো আমি এখানে ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো এবারে ঝোলের বাটি, ভাতের হাঁড়ি সব আমি ওই ঘরে নিয়ে চলে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট। আর এই দেখো গ্যাসের অবস্থা, যেহেতু গরম গ্যাস, মুছতে নেই ওভেনটা, ওই জন্য রেখে দিচ্ছি একটু ঠান্ডা হোক তারপর মুছবো। আর এই দেখো এটার মধ্যে রয়েছে হচ্ছে চাটনি, এটা তো নষ্ট হয় না, তো এটা থাকবে। আর নিচে রয়েছে কালকের ভাত, অনেক কটা ভাত হয়ে গেছিলো, বুঝতে পারিনি আমি। তো যাই হোক পান্তা ভাত রয়েছে, আমি পান্তা ভাত খেয়ে নেবো। আর এই যে এর মধ্যে রয়েছে সব বাসন, রান্না যে করলাম, হাঁড়ি আছে, আর এই সরি কড়াই আছে, সসপ্যানটা আছে, আর অনেক কিছু আছে। তো ধুয়ে রেখে দিয়েছি এই যে। আর এই যে এখানে হচ্ছে রান্নাবান্না রয়েছে, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারা তো মানে ওই পটলের আলু তরকারি করতে করতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে এখন অবস্থা। এই দেখো, তার কারণ হচ্ছে কেটে দিতে হবে। দেখো আমার বর কাজে চলে গেছে। তো চলে যাওয়ার পর টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, আমার বর কাজে চলে গেছে। তো আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, ভালো মতন মুখ হাত পা ধুয়ে চলে এসেছি আমি রাধা গোপাল তুলতে। আর আমি অবশ্যই নাইটিটা চেঞ্জ করেছি, এই নাইটিটা কাঁচা নাইটি পরে আমি তারপরে রাধা গোপাল তুলছি। আর এদিকে দেখো যখন আমি রাধা গোপাল ঘুমাচ্ছিল, আমি একটুখানি হাতে আওয়াজ করে নিয়ে তারপর মানে ওদের তুললাম। তো অনেকদিন ছিল না, জায়গাটা নোংরা হয়ে গেছে, তার জন্য ওদেরকে কোলের ওপরে নিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে এবার ওদের মুখ হাত পা ধুয়ে এবারে খেতে দিয়ে দেবো। তো দেখো এই যে আমি রাধা গোপাল তুলতে চলে এসেছি। আর আমি জামাটা চেঞ্জ করে নিচ্ছি, নাইটিটা যেহেতু আমার কালকে নাইটি ছিল, আর ওটা আমার বাসি জামা ছিল না নাইটিটা, কারণ আমি নাইটি পরে শুই না, আমি অন্য কিছু পরে শুই। আমি প্লাজো প্যান্ট আর উপরে টপ পরে শুই, কারণ আমি নাইটি পরে শুতে পারি না, ওই জন্য। তো দেখো এখানে রাধা গোপাল তুলে নিয়েছি আমি। আর এটা হচ্ছে আমি কাঁচা নাইটি পরেছি, গায়ে গঙ্গা জল দিয়ে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে ভালো মতন মুখ হাত পা ধুয়ে তারপর চলে এসেছি রাধা গোপাল তুলতে। আর এই দেখো মায়ের পুচকু গোপালটাও আমার কাছে রয়েছে, তার কারণ আছে। যাই হোক, আশা করি তোমরা অনেকে বুঝতে পেরেছো। তো যারা বুঝতে পারোনি আর কিছু করার নেই, আমি ডিটেলসে তাদের কিছু বলতে পারবো না। তো যাই হোক, এদের সকালবেলা তুলে সকালের ভোগ দিয়ে দিচ্ছি, সকালের সেবাটা করে নিচ্ছি। আর এই দেখো জামা কাপড়, এইগুলো হচ্ছে এখন আমি গোছাবো। তো চলো দেখো এখানে আলুটা ভেজে আমি ওপর দিকে তুলে রেখে দিয়েছি, আলুটা ভেবে যাতে তেলটা পুরোটা ঝরিয়ে মানে পড়ে যায়। আর অনেকটা তেল হয়ে গেছে আজকে আলু ভেজাতে। আর দেখো ওয়েদারটা এক সময় মেঘলা, এক সময় রোদ দিচ্ছে। আর এই যে এই হচ্ছে পান্তা ভাত, পান্তা ভাত খাবো। আর এই দেখো সব বাসন বাসন যেগুলো মেয়েছিলাম সেগুলোর মধ্যে উপর দিয়েছি। আর এই যে চায়ের বাসনটা রয়েছে খালি, আমি দুধ চা খেয়েছিলাম। আর এর মধ্যে ভাত রয়েছে। আর বলেছিলাম না যে কালকে ভাতটা বেশি হয়ে গেছে, তার জন্য পান্তা ভাত হয়েছে, তো সেই পান্তা ভাতটা খাবো। তো ভাবছিলাম অনেকদিন ধরে যে পান্তা ভাত খাবো, পান্তা ভাত খাবো, খুব গরম পড়েছে। আর আমি তো পান্তা ভাত খাই না, মানে আমার বর বলো আমার মা বলো কেউ খেতে দেয় না। আর আমার বর জানে না যে আজকে পান্তা ভাত রয়েছে, তো এটা না জানিয়ে আমি খাচ্ছি পান্তা ভাতটা। আর সকালবেলা দেখেও নি যে পান্তা ভাত রয়েছে, ভাগ্যিস দেখেই, নাহলে আমাকে আর খেতে দিত না, কারণ আমার ঠান্ডা লাগার প্রবলেম আছে, তো ওই জন্য। তো যাই হোক, ভাবছিলাম অনেকদিন ধরে পান্তা ভাত খাবো, খুব গরম পড়েছে। আর যেই দিনই পান্তা ভাত সেই দিনে দেখো ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এবার এতগুলো ভাত তো নিশ্চয়ই ফেলে দেবো না, ওই জন্য আমি পান্তা ভাতটা খেয়ে নেবো। ওইদিকে আমি আলু ভেজে রেখে দিয়েছি, এই যে কড়াইতে আলু ভাজা হয়ে গেছে। তো আজকে সকালের আমার টিফিনটা হচ্ছে পান্তা ভাত। তো দেখো এখানে আমি স্নান করে সুন্দর মতন স্নান করে পরিষ্কার হয়ে আমি চলে এসেছি ঠাকুর দিতে। তো অনেকদিন ধরে ঠাকুর দেওয়া হয়নি, মানে বুঝতেই পারছো কেন দিতে পারিনি। তো ওই জন্য অনেকটা নোংরা হয়েছিল, ওই জন্য ঠাকুরগুলোকে সুন্দর করে আমি মুছে নিচ্ছি। দেখো আমি ভেজে ন্যাকড়া দিই না, শুকনো ন্যাকড়া দিই। আর ন্যাকড়াটা পরিষ্কার ছোটো মার থেকে ন্যাকড়া নিয়ে এসেছিলাম, মানে কাপড়ের টুকরো যেগুলো নতুন কাপড়ের হয়, তো সেইগুলো দিয়ে আমি সুন্দর করে ঠাকুরগুলো মুছে নিচ্ছি। আর তোমাদের দেখালাম না যে সকালবেলায় আমি পান্তা ভাত খেয়েছি। আর জানো না তো, পান্তা ভাত খেয়ে স্নান টান করে আমি মাল করছিলাম, তারপর একটুখানি শুয়েছি দুপুরবেলাতে। আর বলো না, এত শ্বাসকষ্ট হচ্ছিলো, মানে জাস্ট বলার বাইরে, মনে হচ্ছিল না যেন আর দম নিতে হয়তো আমি পারবোই না। এবার হয়তো আমাকে হসপিটালাইজ করতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে। আর আমার বর তো জানতো না, বাড়ি এসে যখন শুনেছে তখন আমাকে ভীষণ বকেছে। তো যাই হোক, বাদ দাও। তো এদিকে দেখো আমি চলে এসেছি আর আমার গোপাল স্নান করতে। আর পুচকু গোপালটা তো তোমরা সবাই জানো আমার মায়ের গোপাল। তো রাধা গোপাল স্নান করানো হয়ে গেছে, সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি এদিকে ধূপের আরতি করে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর সুন্দর করে সিংহাসনটা সাজালাম ফুল দিয়ে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর ভোগ দর্শন করে দিলাম, যে আমি ভোগে দিয়েছি খই মুরগি, আর এনাদের দিয়েছি হচ্ছে মিছরি।
তো দেখো আজকে সুন্দর করে বেশ ভালো মতন সুন্দর করে আমি আজকে পুজো দিতে পেরেছি, আর ফুল দিয়ে সিংহাসন সাজিয়েছি, খুব সুন্দর লাগে। তো দেখো আজকে রাতে ডিনার হচ্ছে, আমার বর খাবে হচ্ছে জল ঢালা ভাত, যেটা আমার বরের খুব ভালো লাগে, আর এই যে আর বিরিয়ানি। আজকে 70 টাকাটাই, আসলে আমরা আগের দিনও 70 টাকাটাই নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে বললাম এক্সট্রা হয়ে গেছিলো। 100 টাকা ছিল, 70 টাকা দিয়েছিলেন, দাদাটা আমাদেরকে ভালোবেসে এক্সট্রা দিয়ে দিয়েছিল। ভালোবেসে আমি কলের কানেকশন দিয়েছিলাম, তাই জন্য আমাকে ভালোবেসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার বর ফত ফত করে নাক টেনেই যাচ্ছে, দেখো এই দেখো। আর দেখো ওইদিকে রাধা গোপাল শয়ন দিয়ে দিয়েছি। এই হচ্ছে বিরিয়ানি, আজকে হচ্ছে আমাদের রাতের ডিনার হচ্ছে এটাই। তো এখন বাজে 10:30, মানে 10:20 বাজে। এখন হচ্ছে আমাদের ডিনার। আমি গেছিলাম একটুখানি ওই বাড়িতে, কিনতে গেছিলাম রাধা রানীর জন্য একটা চুল, জানো তো। আর আমার মনেই নেই যে আজকে সোমবার, মানে ওই দোকানটা বন্ধ, আমাদের বাজার রথতলা বাজার সোমবারে পুরোটাই বন্ধ থাকে, খুব একটা দোকান হয়তো খোলা থাকে। তো যাই হোক, যাওয়া আমাদের বেকার হয়ে গেছে। মা একটা গোপালের জন্য ভেবেছিল বাস্কেট কিনবে, সে বাস্কেটও পাইনি, যেহেতু দোকানটা বন্ধ বলে, তাই। তো যাই হোক, তো আসার পথে একটা বিরিয়ানি নিয়ে এসেছি, আর একটা ফ্রুটি নিয়ে এসেছি, আর একটা বিস্কুট নিয়ে এসেছি। তো বিস্কুটও তো ঢেলে দিয়েছি, আর দেখাতে পারবো না বিস্কুটটা। তো একটা 40 টাকা দিয়ে একটা ফ্রুটি কিনলাম। ও মানে আমার এই বিরিয়ানি খাওয়ার পর না মুখটা কেমন একটা লাগে, ওই জন্য এই দেখো এই যে একটা ফ্রুটি নিয়ে এলাম। আর বিস্কুটটা তোমাদের কালকে দেখাবো যখন আমি চা দিয়ে খাবো, ওটা হচ্ছে কাজু বাদাম বিস্কুট। তো যাই হোক চলো। আর এই যে আমি একটুখানি ঠান্ডা খেয়েছি, যে আমার গলা খড়খড়ানিটা স্টার্ট হয়ে গেছে। আর আমি দুপুর বেলায় ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিলো, আর মাথাটা যন্ত্রণা দিচ্ছিল। আজকে ভাবলাম ডাক্তারখানায় যাব, কিন্তু আজকেও আমার বর লেটে কাজ থেকে বাড়ি এলো বলে মানে যাওয়া হলো না, কারণ উনি 6টা 6:30 অবধি তো মানে ডাক্তারখানা খোলা থাকে ওনার। তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে আর যাওয়া হয়নি, দেখি কালকে চেষ্টা করবো যাওয়ার। তো জন্য খুব মাথা যন্ত্রণা করছিলো, শরীরটা খারাপ ছিল বলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন এন্ড করে দিলাম। তো চলো আজকের ব্লগটা এটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করো। আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অনেক ভালোবাসা জানাই। তো চলো আজকের মতন